এই দুটি সিসিটিভি ফুটেজের ব্যবধান মাত্র 15 মিনিট। ঢাকা শহরের দুটি ভিন্ন স্থানের ঘটনা। প্রথম ফুটেজে দেখা যায় দুইজন তরুণী ঢাকার একটি বাসায় প্রবেশ করেন সকাল 11টা 48 মিনিটে, বেরিয়ে আসেন 11টা 59 মিনিটে। একই দিনে দুপুর 12টা 16 মিনিটে তারা আরেকটি বাসায় প্রবেশ করেন এবং কয়েক মিনিট পরে সেখান থেকেও বেরিয়ে যান। ওই দুই বাসা থেকে সেদিনই ঘটে মোবাইল ফোন চুরির ঘটনা। দিনটি ছিল 19 সেপ্টেম্বর শুক্রবার। কাঁঠালবাগান ও ধানমন্ডি এলাকার বাসা ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাট দেখার নামে চুরির অভিযোগ উঠেছে ওই দুই তরুণীর বিরুদ্ধে। নিচে টুলের দেওয়া পিস একটু দেখান বাসাটা এবং উঠে আসছে কষ্ট করে। টোটাল হয়তো 1 মিনিটের মতো তারা ছিল। এর মধ্যে হচ্ছে দুজন মেয়ের মধ্যে একজন আমার ফোনটা নিয়ে যায়। তো ওনারা নিচে যাওয়ার পরেই হচ্ছে সাথে সাথে আমি নিচে কেয়ারটেকারকে ফোন দিয়ে বলি যে তারা যারা বাসা দেখতে এসেছিল তারা কোথায়। তো তৎক্ষণাৎ তারা বলে যে তারা চলে গেছে। বাসাটা অনেক সুন্দর, এটা সেটা বলছি আর কি। আরেকটা মেয়ে সে ছিল বললো ক্লাস 8-এ পড়ে। তো সেই আসলে কাজটা করেছে একদম দাঁড়ানোর মধ্যেই, মানে একজনের সাথে কথা বলা অবস্থায় আরেকজন পিছন দিয়ে হয়তো বা আমার বাথরুমে মোবাইলটা চার্জ দেওয়া ছিল, তো ওইখান থেকে সে নিয়ে নিয়েছে। তারপর পর দেখি যে চার্জটা মানে খোলা চার্জ, শুধু তারটা ঝুলছে। ভুক্তভোগী এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়। এরপর ভুক্তভোগীর কাছে পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ফোন ফেরত দেওয়ার নামে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। চিটাগং থানা থেকে বলছি, আপনার ফোন কি আইফোন 15 হারিয়ে গেছে কিনা, পিঙ্ক কালার। আমি বললাম যে হ্যাঁ। তখন উনি বললো যে আমার কাছে আমরা ফোনটা উদ্ধার করতে পেরেছি, আপনি আপনার ফোনের কাভারের ছবি দেন। তো আমি তাদেরকে সব ইনফরমেশন শেয়ার করি। তারপর আমাকে বলে যে আপু আমাদেরকে ফোনটা উদ্ধার করতে অনেক টাকা খরচ হয়েছে, সো আমাদেরকে কিছু টাকা পাঠান। যেহেতু আমি কলাবাগান থানা থেকে মানে আমার মামলাটা করেছি, সো ওখান থেকে আমার কলটা আসার কথা। তো আমি থানায় আগে ফোন দিই যে আমার ফোনটা কি পাওয়া গেছে কিনা। ওনারা বলে যে না, পাওয়া যায়নি, এটা হয়তো কোনো প্রতারক চক্র আপনাকে ফোন দিয়েছে। সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযোগ উঠেছে শুধু কাঁঠালবাগান বা ধানমন্ডি নয়, বাড্ডা, বনানী, বসুন্ধরা এলাকায় বিভিন্ন বাসাতেও একই কায়দায় একই ঘটনা ঘটিয়েছেন তারা। এই ঘটনার 7 দিন পর 25 সেপ্টেম্বর সবুজবাগের একটি বাসায় প্রবেশের খবর পেলে পুলিশ তাদের চুরির অভিযোগে গ্রেফতার করে। আপনি বাড়িওয়ালার সাথে কথা বলছেন, বাড়িওয়ালার নাম্বারটা আমাকে দেন। তো বড়টা নাম্বার মোবাইল স্ক্রল করতেছিল যে নাম্বারটা আমাকে দিবে, এরকম আর কি। আমি বললাম আপনি মাস্কটা খোলেন। যখনই বলছি মাস্কটা খোলেন, সে আর দাঁড়ায় না, সে দিয়ে নিচে নেমে গেছে, দুজনই ফটাফট নিচে নেমে গেছে। পরে আমার সন্দেহজনক মনে হলো, পর আমি তারা আমাকে ডাকলাম যে দুজন কাটকান। এর আগে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, দেখলাম যে ভাড়াটিয়ার নাম বলে তারা এরকম প্রতারণা করে, চুরি করে আর কি। যেটি যিনি পোস্ট করছিল ওনাকে আমি আবার ওনার ভিডিও দিলাম যে তো আপনার বাসায় যে চুরি হয়েছে এই দুজন মহিলাকে চিনেন কিনা। উনি আবার শিওর করে বলছে যে ভাই হ্যাঁ, এই দুজন মহিলাই আমার বাসায় চুরি করছে, আপনি প্লিজ একটু আটকে রাখেন। সেই দুই তরুণীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটিয়েছে, এটা চুরি বলা যায়, দুটো চুরির ঘটনা ঘটেছে। এটা তারা হয়তো সংঘবদ্ধ চোর চক্রের সদস্য, এটা তদন্ত করলে বেরিয়ে যাবে। শুধু এ ধরনের চুরি নয়, সাম্প্রতিক সময়ে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অপহরণ, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি স্পষ্টভাবে সামনে আসে। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের আগস্টে চুরির ঘটনায় মামলা হয়েছে 58টি, কিন্তু 2025 সালে আগস্টে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188টি। শুধু এটি নয়, চলতি বছর আগস্ট মাসেই ঢাকায় হত্যার ঘটনায় মামলা হয়েছে 32টি, নারী ও শিশু ধর্ষণের ঘটনা 159টি, অপহরণের ঘটনা 16টি, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মিলিয়ে আগস্ট মাসে মোট মামলা হয়েছে 1606টি। 188টি চুরির মামলা রেকর্ড হয়, তা 52টি দস্যুতার মামলা রেকর্ড হয়, যেগুলোতে আমরা ছিনতাই বলি, আর 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। গত বছর আগস্ট মাসে 58টি চুরির মামলা রেকর্ড হয়, 4টি দস্যুতা মামলা রেকর্ড হয় এবং 4টি ডাকাতির মামলা রেকর্ড হয়। ওই বছরের আগস্ট এবং এই বছরের আগস্টের সাথে যদি আমি তুলনা করি যে ওই বছরের আগস্টের তুলনায় এই বছরের আগস্টে অপরাধ বেড়েছে, এটা কিন্তু ওই অর্থে বলা যাবে না। বরং ওই সময় যে লওলেসনেস অবস্থা ছিল, ওই সময় যে আপনার অপরাধগুলো হয়ে আনরিপোর্টেড থেকে গেছে, সেগুলো কিন্তু অপরাধ হয়েছে। প্রশ্ন হচ্ছে, এভাবে চুরি, খুন বা অন্য অপরাধের প্রবণতা কেন বাড়ছে?
অপরাধ বিশেষজ্ঞদের মতে প্রতিটি ঘটনার মামলা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, কারণ পরিসংখ্যান দিয়ে সবসময় সকল পরিস্থিতি বোঝা সম্ভব হয় না। কখনো একটি বড় ঘটনা পুরো সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। তাই তাদের পরামর্শ, মামলার এজাহারে দুর্বলতা ও তদন্তের গাফলতি রোধে কঠোর তদারকি প্রয়োজন। তাহলে অপরাধীরা আর পার পাবে না, কমে যাবে মানুষের নিরাপত্তাহীনতা।